সদ্য ভূমিষ্ঠ সন্তানকে হাসপাতালে ফেলে রেখে চলে যাওয়ার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। এক চোখ দিয়ে তাকাইতেছে। নবজাতকের বাবা আল আমিনের দাবি, কন্যা সন্তানের জন্মের পর কাউকে কিছু না বলে নবজাতক সন্তানকে হাসপাতালে ফেলে রেখেই বাবার বাড়িতে চলে যান তার স্ত্রী পপি। বাচ্চাটা কিভাবে রেখে চলে যেতে পারে? আমার কথা একটাই যে আমার যাই হোক সেটা আমার সাথে বুঝবে, কিন্তু আমার বাচ্চার কি দোষ? সেই বাচ্চাটাকে এইভাবে 5 ঘন্টার মাথায় সে রাইখা চলে যায়, কার কাছে রেখে গেছে? যদি সে না থাকতো তাহলে আমার বাচ্চাটার কি হতো? আর এখন আমার বাচ্চাটার ভবিষ্যৎটা। তবে নবজাতকের মা পপির দাবি, দুধ পান করাতে না পারায় হাসপাতালে নবজাতকের ফুপুর কাছে রেখে চলে আসেন তিনি। আমি তো তার ফুপির কাছে দিয়ে আসছি চিকিৎসার জন্য, আমি তো ফেলে চলে আসি নাই। জানা যায় 1 বছর আগে পটুয়াখালীর দুমকি উপজেলার সাতানি এলাকার বাসিন্দা মোহাম্মদ আল আমিনের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় একই উপজেলার সানজিদা আক্তার পপির। বিয়ের পর থেকেই নানা বিষয় নিয়ে তাদের মাঝে শুরু হয় দাম্পত্য কলহ। স্ত্রী পপির দাবি, তার স্বামী আল আমিন পরকীয়ায় আসক্ত। এ বিষয় নিয়ে একাধিকবার ঝামেলা হলেও সংসারের কথা চিন্তা করে চুপ করেছিলেন তিনি। ও অন্য মেয়েদের সাথে কথা বলতো, ও মেয়েদের নিয়ে আমার উপরে মারধর করতো। 4 মাসের সময়ও আমার ওকে আমার খাট থেকে ফেলে দেয়, তারপর আঁচু দিয়ে মারতে যায়, আমার বাসা থেকে বের করে দেয়। তারপর পরবর্তীতে আমি আমার ফ্যামিলি কাউকেই জানাইনি, যে যা হয়েছে আমি এবার মিটমাট করে নিচ্ছি, আমি বাসায় থাকছি। তবে স্বামী আল আমিনের দাবি, তিনি নন, উল্টো তার স্ত্রী পপি পরকীয়ায় আসক্ত ছিলেন। কয়েকবার হাতে নাতে ধরলেও স্ত্রীকে ক্ষমা করে দিয়েছেন তিনি। এমনকি অতি সম্প্রতি নবজাতক সন্তানকে হাসপাতালে ফেলে তার স্ত্রী চলে গেলেও সব ভুলে নতুন করে স্ত্রী সন্তানকে নিয়ে সংসার করতে চান বলে জানান আল আমিন। আমার মায়ের রুম বাইরে থেকে লক করে, আমার রুমটা ভিতর থেকে লক করে সে ব্যালকনিতে বসে ভিডিও কলে কোনো ছেলের সাথে অঙ্গভঙ্গিতে, বাজে অঙ্গভঙ্গিতে ভিডিও কল কথা বলতেছে। তা আমি রাস্তা থেকে আমার ব্যালকনি দেখা যায়। পরে কলার পরে আমি জিজ্ঞেস করেছি কার সাথে কথা বলতেছে। তারপরে সে বলে যে আমি বলবো, আরো বলবো, তোর কি সমস্যা? তারপরে আমি পরের দিন আমি অফিসে চলে যাই। অফিসে ওই দিন শনিবার, কিন্তু আমার অফিসে প্রোগ্রাম ছিল সিলেটে। পরে বিকেল দিকে আমি আসি, 5টার দিকে 4-5টার দিকে আসি। আইসা দেখি যে তালামারা সবকিছু এলোমেলো। আমার মাকে ওই ঘরের মধ্যে বন্দি, ঘুম পাড়ানো রাখা। পরে আমি ওই তালা ভেঙে ঢোকার পরে দেখি যে এই অবস্থা, সবকিছু আলজল। আর কোনো কাপড় চুপুর, বিগকেস, মোবাইল ছিল 2টা, আমার 2 লাখ টাকা টিডিএর করার জন্য রাখছিলাম ওইটা, আর মার স্বর্ণগণ্য যেগুলো ছিল ওগুলো, আর ওর সাথে যা ছিল ওইগুলো সব নিয়ে সে চলে গেছে। তা আমি 7 দিন খোঁজাখুঁজির পরে এক পর্যায়ে আমি জানতে পারি যে সে কোনো ওই ছেলের সাথে চলে গেছে। চলে যাওয়ার পরে এখন তার বোনের কাছে আছে। সদ্য জন্ম নেয়া নবজাতককে হাসপাতালে রেখে মায়ের চলে যাওয়ার ঘটনায় জেলা জুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের। এমন ঘটনার পুনরাবৃত্তি আর যেন না হয়, এজন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর। বিচারমূল্য শাস্তি চাই, কারণ অবশ্যই শিশু ফালাই গেছে কি কারণে? একটা মেয়ের দেখা দেখি আরো 10 জন নষ্ট হয়ে যাবে। দেশে আমরা শান্তি চাই আর শাস্তি চাই। নাতিকে হাসপাতালে একা ফেলে রেখে আসেননি, শিশুটির ফুপুর কাছে রেখে বাসায় চলে আসছেন বলে জানান পপির মা। পাশাপাশি পপির বাবা জানান, জেদ করেই হাসপাতাল থেকে বাসায় চলে এসেছেন তারা। মেয়ের তো দুধ হয় নাই, এই জন্য দুধ খাওয়াইতে পারে নাই। আমি বলি যে মেয়ের তো নাম কাটছে, আচ্ছা তাই মা ও তো দুধও পায় না, তাই বাচ্চা লইয়া আমরা ভর্তিতেই আরামে ওখানে ওর বাসায় লইয়ে যান। অনেক 2 দিন ধরে খুব কষ্ট করছে, পরিশ্রম করছে, আমি বাসায় নিয়ে যান। এরপর আমরা ওই ওর কাজ দিয়ে বাসায় গিয়ে পড়ছি। যদি ও থাকতে আমি থাকতাম, ও থাকবে না তা আমি একা রাখতে পারবো, জাগতাকে আমি দিয়েছি। এদিকে এ বিষয়ে অবগত আছেন বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ গোলাম মুর্তজা। লিখিত অভিযোগ পেলে এ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি। তো লিখিত কোনো অভিযোগ আমি পাইনি, মৌখিক অভিযোগ পাইলেও তো আমার ইউনিয়নে মৌখিক অভিযোগ পাইলেও সেটা আমি দেখব।